আমার ছোট ভাই পালং শাকের পাগল। পালং শাক পেলে তার আর কিছু লাগে না। পালং শাকের ভাজি, পালং শাকের ভর্তা, পালং শাকের ঘন্ট, পালং শাকের সবজি, পালং শাক ইজ পালং শাক। সারা সিজন ভরে সে পালং শাক খায়। তো আমি আজকে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে হঠাৎ করে দেখলাম পালং শাক, এক আঁটি শাকের দাম 20 টাকা নিল। তাও আমি কিনলাম, সিজনাল জিনিস, বেশ ভালো লাগবে খেতে। নিয়ে এসে চিন্তা করলাম এই এক আঁটি শাক ভাজলে তো 100 টাকা হবে না, তাহলে কি করা যায়। বিকল্প পদ্ধতি হিসেবে মিষ্টি কুমড়ার সাথে ভাজি করব বলে সিদ্ধান্ত নিলাম। কেটে নিলাম মিষ্টি কুমড়া এবং পালং শাক, ধুয়েও নিলাম। তারপরে কড়াইতে সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ বসায় দিয়েছি। সেদ্ধ বসায় দিতে দিতে ভাইয়ের সাথে গল্প করছে, আচ্ছা তুই যে এত পালং শাক খাস, তোর কি খারাপ লাগে না? সে বলে কি জানেন, পালং শাক আমার এত বেশি ভালো লাগে এবং পালং শাক খেলে আমার পেট ভীষণ পরিষ্কার থাকে। পেটের মধ্যে মনে হচ্ছে এর মতো শান্তি আর আমি অনুভব করি না। এই জন্য আমি সারা বছর পালং শাক খাই। এই যে গল্পে গল্পে আমার পালং শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। লাল সবুজের মিশ্রণে একদম অসাধারণ হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। তো পালং শাক এদিকে সেদ্ধ করে নিলাম, আর এদিকে আমি তৈরি করে নিলাম ফোড়ন। আমি এই পালং শাকে কী কী ফোড়ন দিব তা হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আর হচ্ছে তেজপাতা, একটা গোটা মরিচ, শুকনো মরিচ আর কি। একদম খাঁটি সরষার তেলে ভেজে নিয়ে পালং শাক আর মিষ্টি কুমড়া ছেড়ে দিলাম। ওরে ঘ্রাণ! খাবেন না ঝাঁজে মরবেন, বুঝতে পারছি না। ঝাঁঝি যদি এত সুন্দর হয়, খেতেই না কত স্বাদ। যাই হোক, হয়ে গেছে আমার পালং শাক রান্না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।